হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, মথুরা আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান, মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি। যদি আমার বলাতে কারো ক্রোধ হয়, ক্রোশ হয়, রাগ হয়, কিছু হয়, আমার সঙ্গে মোকাবেলায় আসবেন। এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না। নরমকে টিপতে সবার ভালো লাগে। আমরা অবশ্যই আজকে কেন এসেছি আমরা সবাই জানি। লম্বা চওড়া ভূমিকা দিবার একেবারেই সময় না। আল্লাহ যে এতটুকু সময় পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, মহান স্রষ্টার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যদুরহাটি থেকে হাফ কিলোমিটার আগে চলে যায়, সেখান পর্যন্ত পানি হচ্ছে। আমি আমার রাস্তাটাই বললাম। এই যে আল্লাহ আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, এটাই শুকরিয়া। আমার পূর্বে অনেক ওলামা হযরতগণ তিনারা তিনাদের জ্ঞান গর্বের কথা আপনাদের কাছে আলোচনা করেছে। কে কি আলোচনা করেছে আমি প্রেজেন্ট ছিলাম না, আপনারা শুনেছেন। অবশ্যই ইনারা দায়িত্বশীল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি। আশা রাখছি ইনারা সব ঠিক কথাই বলেছেন। তারপরেও বক্তব্য নিজ নিজ দায়িত্বে যখন বলেছেন, সেই বিষয়টা তিনারাই সজাগ হয়েই বলেছেন। আজকের বিষয় আমরা সবাই জানি, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল কায়নাতের সুলতান, তিনি দোনো জাহানের বাদশাহ, নবীদের নবী। তিনাকে না বানালে কোনো কিছুই সৃষ্টি মহান স্রষ্টা করতেন না। এ বিষয়ে আমরা সবাই জানি তো নাকি? আজকে তামাম পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে তিনাকে এবং তিনার দিনকে মিটাবার একটা ষড়যন্ত্র সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা, জালিমরা, এক কথাই মানবরূপী পশুরা চেষ্টা করে আসছে। এই বিষয়টা আমাদের জানা আছে না? নাই, একটু সরাসরি দেবেন। ঠিক তেমনই আমেরিকা থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার পরিপূর্ণ আঘাত দিবার চেষ্টা করেছে। সিনেমার মাধ্যমে, ফিল্মের মাধ্যমে, মিথ্যা কিতাবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, আমার হুজুর এত মহান ব্যক্তি, এরা যতই আঘাত দিক না কেন আমার হুজুরকে আঘাত দিতে এরা কখনো পারেনি, আগামী তো কখনো, জোরে বলুন। কিন্তু আমরা ইউজ করি রাসূলের শানে আঘাত দিয়েছে, নবীর উপরে আঘাত দিয়েছে। অ্যাকচুয়ালি আমার নবীর উপরে কখনো কেউ আঘাত দিতে পারেনি আর পারবে না। কেন? আমার হুজুর এত বড় ব্যাপার। কেউ যদি মনে করে আমি সূর্যের আলোকে আড়াল করব বা সূর্যকে রুখে দেবো, সে কি কখনো পারবে? কিন্তু সূর্যটাও তো আমার রাসূলের গোলাম। জানেন না হুজুরের ইশারাতে সূর্য উঠেছিল? অতএব তামাম পৃথিবীতে যত শাহিনশাহ, বাদশাহ, নেতা যা আছে, সবাই যদি এক জায়গায় হয়ে, সূর্য তো অনেক দূরের কথা, একটা বাল্ব লাইট যদি জ্বালানো হয়, সেটাকে যদি বলা হয় যে একটু সাইডে সরে যাও অমনি ইশারা দিয়ে, কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। কিন্তু দোনোজাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলীর নামাজের জন্য সূর্যকে ইশারা করলো, ফিরে আসো, সঙ্গে সঙ্গে সূর্য ফিরেছিলেন। তা আমার নেতা হলেন সূর্যর তিনারও নেতা। অতএব সেই নেতার উপরে আঘাত দিয়ে কখনো কেউ আঘাত দিতে পারবে না। কিন্তু তাহলে আমরা আন্দোলন করছি কেন? এই বিষয়টা খুব গৌর দিয়ে শুনবেন। আজকে উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি, একটা যুবক ছেলে, সে একটা ব্যানার লিখেছিল নবী দিবসের মাসে, তাতে লিখেছে আমি নবীকে ভালোবাসি। হঠাৎ করে ওই এলাকার প্রশাসন, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, অর্থাৎ ভারতেরই একটা অঙ্গরাজ্য, ভারতেরই প্রশাসন, উত্তরপ্রদেশের প্রশাসন, তাদের হঠাৎ করে মাথায় লেগে গেল যে এই ব্যানারটা নাকি নতুন, এরকম কালচার আগে ছিল না, অতএব এটা টাঙাতে দেব না, এবং যারা এই কাজ করছে তাদেরকে বন্দী করেছে। এই তো বিষয়। এতে আমাদের দিলে আঘাত হয়েছে। আমার ভাই নবীকে ভালোবাসে, তার উপরে আঘাত দিয়েছে, তাই আমরা আন্দোলন করছি, তাই আমরা আন্দোলনে নেমেছি। আমার নবী তো তিনি,
আবু জেহেল ওকাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল মুহাম্মদ রাসূলের কাছে যেও না। আমার নবীর মিথ্যা প্রচার করেছিল, আমার নবীর উপরে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়েছিল, কিন্তু হাকিকাতের রেজাল্ট কি? আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে সে আমার নবীর কাছে এসেছে, সে আমার নবীর আখলাক চরিত্র আদর্শে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের উম্মতের দলে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও দেখছি ওদিকে বুশ থেকে শুরু করে, ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে, আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানবরূপী পশু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে, আমার নবীকে ভালোবাসলে তাদের উপরে আঘাত করছে, আমার নবীর শানে মিডিয়াতে প্রচার করছে। আমি ভারতের মুমিন মুসলমানকে বলবো, ব্যথা না হলে সন্তান হয়নি, ব্যথা যত বাড়বে সন্তান তত বাড়বে। আমেরিকাতে ব্যথা বেড়েছিল, ইউরোপে ব্যথা বেড়েছিল, ইসলামের উপর আঘাত হয়েছিল, রাসূলুল্লাহকে যারা মানবে তাদের উপর আঘাত হয়েছিল। আজকে ইউরোপের মিডিয়া বলছে, আমেরিকার মিডিয়া বলছে আগামী 40-45 এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম, সংখ্যাগুরু মুসলমান। তাই আমিও মনে করি মহান স্রষ্টা আবু জেহেলের দ্বারা নবীর দ্বীনের কাজ করিয়ে নিয়েছে। আমার ভারতবর্ষ নেতা সুরাতে কিছু মাথা মোটা আছে, আজকের আবু জেহেল তাদের দ্বারা হুজুরের বিরুদ্ধে কথা বলিয়ে হুজুরের প্রেমিকদের উপরে আঘাত দিয়ে মূলত এই ভারতবর্ষের বুকে মুহাম্মদ রাসূলের গোলাম আগামী দিন আমার আল্লাহ বাড়িয়ে দিতে চাইছে, তার প্রমাণ হচ্ছে এটা। আমার নবীর উপরে যত আঘাত দেবে তত আমার নবী গেলে রিসার্চ হবে কে মুহাম্মদ রাসূলুল্লাহ। রিসার্চ করতে করতে দেখবে মুহাম্মদ রাসূল তো শান্তির নাম, মুহাম্মদ রাসূল তো মানবতার নাম, মুহাম্মদ রাসূল তো প্রেমের নাম, মুহাম্মদ রাসূল তো ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল তো ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল তো গরীব দরদীর নাম, মুহাম্মদ রাসূল তো এতিমের অধিকারের নাম, মুহাম্মদ রাসূল তো বিধবার মর্যাদার নাম, মুহাম্মদ রাসূল তো জাতি মানুষ পণ্য নির্বিশেষে প্রত্যেকটা ইনসাফকে বাঁচাবার নাম, মুহাম্মদ রাসূল তো যিনি 23টা বছরে তামাম পৃথিবীর বুকে অন্যায়কে খতম করে, সন্ত্রাসকে খতম করে, আতঙ্কবাদকে খতম করে, জঙ্গিবাদকে খতম করে, লুটকে খতম করে, অত্যাচারকে খতম করে, অন্যায়কে খতম করে, নেশা জাতীয় দ্রব্যকে খতম করে এই পৃথিবীর বুকে এতিমের অধিকার দিয়েছে, নারীর মর্যাদা দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, মা বাবার সম্মান দিয়েছে, মানুষকে বাঁচার রাস্তা দিয়েছে। এক কথায় 23টা বছরে মুহাম্মদ রাসূলটাকে যিনি তামাম পৃথিবীর বুকে সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য, একতা, প্রেম, ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য প্রতিষ্ঠিত যিনি করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে বলছে বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী তামাম কায়নাতের নবী। বলুন তামাম কায়নাতের নবী, বলুন কায়নাতের নবী, বলুন কায়নাতের নবী। সমস্যা অনেক কিছু আলোচনা আছে, তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো। আমার ভাইয়েরা হুজুরকে নিয়ে সব আলোচনা করেছে, অবশ্যই যেখানে যেখানে মাহফিলে যায় সেখানেও একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয়, সেখানেও হুজুরকে নিয়ে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব। তবে আপনাদেরকে বলবো, এই যে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন, এই ব্যানার বা এই যে ফেস্টন, এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন, এর যদি সম্মান যত করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানবরূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না। কিছু মাথায় ঢুকলাম আর কথা। অতএব আমরা কোন ধর্ম, ব্যানারের ধর্ম আমাদের নয়, ফটোর ধর্ম আমাদের নয়, মূর্তির ধর্ম আমাদের নয়, ভাষ্যকারের ধর্ম আমাদের নয়। তাই একটা ভাই লিখেছে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয়, এটা তার প্রেমের ব্যাপার। অতএব তাকে রুকেছে আমার ধর্মের উপরে আঘাত নয়, এটা আমার একজন ভাইয়ের প্রেমের উপরে আঘাত। আমাদের এটা ইগোতে হার্ট করেছে, এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে।
নিয়ে, ফটো না দিয়ে এই যে ব্যানার গুলো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন, কাগজে মারছেন, এ কোনো ছিঁড়ে ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে। আমরা যখন রাস্তায় প্রয়োজনে ইস্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি, অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে, আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে, ছাড়লেই লেখার মুখে যাবে। বুঝছেন না, বোঝেন না? আমার হুজুরের নাম এভাবে পড়ুক, এটা আপনারা চান? জোরে বলুন। কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার, এই তো রয়েছে একটা ব্যানার দরকার, বা কোনো জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার, সেই ব্যানারটা সামনে থাকবে। যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি, নিজের দায়িত্বের হেফাজত করব, তাহলে তার জন্য ব্যানার করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন, ওই ব্যানার নিয়ে হই হই করলেন, তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন, তাতে আমার নবীর নাম লেখা আছে। শোনো যুবকেরা, আমার রসুল এত বড় ব্যাপার, আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো, আমার দেশের কোন মাতাল কি বললো, আমার দেশের কোন মনোপ্রবী পশু কি বললো, এতে কোনো যায় আসে না। আমার নবী এত বড় ব্যাপার, যেমন চামচিকে ডানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না, চাঁদও হলো মোহাম্মদ রসুলুল্লাহর গোলাম। তাই তো হাবিব ইয়ামানকে যখন রসুলুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দুটুকরো করে দিচ্ছি, আমার নবী উংলি ইশারা করতে দেরি, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। এই দৃশ্যটা ভারতবর্ষে কেরলের রাজা চিরামান দেখেছিল, সে পরবর্তীতে যখন জানলো এই চাঁদটা টুকরো করেছিল মোহাম্মদ রসুলের উংলির ইশারাতে, ভারতবর্ষের রাজা চিরামান মক্কার জমিনে গিয়ে ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল। আমার নবী এত বড় ব্যাপার, এই বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম অক্ষরটা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর বাকি আল্লাহ যা বানিয়েছে কুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয়, মোহাম্মদ রসুলের মিমটা আদব, সম্মান, ভালোবাসা, প্রেম সব দিক দিয়ে ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মোহাম্মদ রসুল। আপনারা আমাকে ভুল বুঝছেন না তো? ব্যানার তৈরি করেছেন, যখন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমার ওই ভাইটার হাতে ব্যানার, উঠে দাঁড়াও। আমি কোথায়, তোমার ব্যানার কোথায় বল? আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা বিয়াদবি। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে 70 বার যদি কেউ মিশকে আম্বাত দিয়ে কালকে কুল্লুচকুচি করে যদি ধোই, তারপরেও যদি আমার রাসূলুল্লাহর কেউ নাম নেয়, ওটাও বিয়াদবি। আমার নবীকে চিনতে পারছো যুবক? বলো না গো, চিনতে পারছো? তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা। আমি এতটুকু জানি, আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো, তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে। কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার, আছে না নাই? আজকে বাদুরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায়, আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে, আপনারা বিশেষ করে আমার নবীর নওজোয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে। দ্বিতীয় আরেকটা কথা, এই যে হঠাৎ করে বললো ব্যানারে লেখা যাবে না, এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না। আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে, তার বন্ধু, যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর? আবু জেহেল বলেছিল, আরে বোকা, মোহাম্মদ রসুল বেশক হক ও নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানছো না কেন? বলছে মানলে আমার অন্যায়ের, জুলুমের, অত্যাচারের রাজত্ব চলে যাবে। আমি যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সেজে বসে আছি, মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না, মানুষ একমাত্র স্রষ্টার দাসদাসী হবে। এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে। যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই, তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে। তা আজকে আমার ভারতবর্ষে, সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক, ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে? আপনাদের কি মনে হয় জানে না?
100% জানে, আমাদের থেকে অনেক ভালো জানে। আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি, তারা কোটি কোটি ডলারতে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে, আরো ভালো জানে। তাহলে এই আঘাত দিবার কারণ কি? আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা, আমাদের ব্রেনকে এই দিকে ঢোকাতে চাইছে। সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায় বসে আছে, চাকরি তো নয়। কেউ বলেছিল সমাজের উন্নতি করব, উত্তরপ্রদেশে 5000 স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে, আদিবাসীরা মার খাচ্ছে, এসটিরা মার খাচ্ছে, এসসিরা মার খাচ্ছে। উত্তরপ্রদেশের হালত বড় খারাপ। উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, উত্তরপ্রদেশের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ, গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবে। আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো, দেখেছিস মোল্লারা পাকিস্তান বানাচ্ছে, আমাকে রাখ, বুলডোজার বাবা ওদেরকে সাইজ করব। এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মুহাম্মদ রাসূল লিখার জন্য আঘাত করেছে না? এটা যদি নতুন হয়, এই ভারতবর্ষে একমুখ হনুমানটার যে ছবি ওটাও নতুন। এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন। এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা এটাও নতুন। তাহলে এইগুলোকে রুখা হচ্ছে না। আই লাভ মুহাম্মদ রাসূল লিখার জন্য রুখবে কেন? মূলত এদের উদ্দেশ্য, এরা এদের নাকামিকে, এরা এদের কমজোরিকে, এরা যে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এইরকম একটা ইস্যু তৈরি করে এরা এদের অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, খুন, এরা যে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। হতে পারে না, পারে না? তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? না, আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না। ইমাম মালিক হুজুর বলেছে যে আমার রাসূলুল্লাহর ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে, তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এটা অন্য বিষয় নয়। নামাজের বিষয়ে আঘাত, রোজার বিষয়ে আঘাত, হজের বিষয়ে আঘাত।